হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করব মূলো দিয়ে ডাল। শীতকালে মূলো পাওয়া যায় খুব, তাই এই শীতকালেই এই রকমভাবে মূলো দিয়ে ডাল তৈরি করে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের তৈরি করা মূলো দিয়ে ডাল রেসিপি। প্রথমে একটা বাটিতে গরম জল করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ধুয়ে রাখা মুসুরির ডাল। এরই সাথে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। নুনটা ডালের মধ্যে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগবে। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর এরই সাথে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আগে 1 টিস্পুন দিয়েছিলাম, এবার স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এরপর একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটাকে স্ম্যাশ করে নিচ্ছি। ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজনীয় জল। যে যেমন ডাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1 কাপের মতো জল দিলাম, প্রায় 250 ml। এবার তাতে দিয়ে দিচ্ছি কেটে এবং ধুয়ে রাখা মূলোগুলোকে আমি গোল গোল করে কেটেছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। মূলোগুলো ধুয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে ফুটতে দেবো। ডালটা ভালো মতো ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এরপর আরেক দিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন তেল। সর্ষে তেল ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি 1 হাতা ডাল। আমি 1 হাতা করে প্রথমে দিয়ে নিলাম, তাতে কি হয় গরম তেলে ডাল দিলে একটা গরম ভাপ ওঠে, সেটা কিন্তু হাতে লেগে কোনোভাবে হাতে ছ্যাঁকা লাগবে না। সেই কারণেই আমি প্রথমে 1 হাতা 2 হাতা করে ডাল দিয়ে দেওয়ার পর বাকি ডালটা ঢেলে দিই। এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটাকে ভালো মতো ফুটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট। পাঁচ মিনিট পর ডালটা ভালো মতো ফুটে গেলে এতে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের আজকের মূলো দিয়ে ডাল কিন্তু সম্পূর্ণ রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।